আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স। আমি যখনই ফিশিং করার জন্য আসি দেখা যায় বৃষ্টি নেমে যায়। আজকে এতটাই জোরে বৃষ্টি নেমেছে, একদম নদীর পাড়ে একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে। ওই যে এখানে যে কৃষকেরা কাজ করতেছিল তারা সবাই ব্রিজের নিচে চলে গেছে। তো আমি এমন একটা প্লেতে বসছি যে দৌড়ে গিয়ে যে ব্রিজের নিচে বসবো এমন একটা জায়গা নেই। আমার ভুল হয়েছে। ওই যে ওই পাশে যে ওই প্লারটা দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে মানে ওই ওই পারের যে প্লার মানে ব্রিজের নিচে, আমি যদি ওই পাশটায় বসতাম তাহলে ওইখানে একটা গার্ডার ছিল, ওই গার্ডার ওইখানে চার করলে গার্ডারের নিচে সবসময় দেখা যায় বড় বড় বাউস মাছগুলো থাকে। তো এখানে যদি চার ফেলতাম তো দু চারটা মাছ পাওয়ার সম্ভাবনা ছিল। যাই হোক, দেখা যাক, চেষ্টা করে যাচ্ছি। মাছ পেলেও পেতে পারি, যেহেতু আবহাওয়া খুবই খারাপ। আমি একদম ভিজে একাকার, আমার ব্যাগ ট্যাগ সহ সব ভিজে গেছে। তো কোনোভাবে নিজেকে বৃষ্টি থেকে রক্ষা করতে পেরেছি। প্লাস ব্যাগটার এক অংশ ভিজে গেছে, পিছন সাইডটা ওই দিকটাই। যে ওই যে কৃষকেরা পাট থেকে সরি পাট বলতে ওটা কি, পাট গাছ থেকেই তো শুলা উত্তোলন, তারপর কি পাট উত্তোলন করে নদীতে জাগ দিয়ে রাখে। নদীতে এতটাই পাট তারা জাগ দিয়েছে যে মাছ সব পালাইছে গন্ধে। একদম চারদিক অন্ধকার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। কোনো একটা মানুষ নেই, সব ব্রিজের নিচে ওই যে পাশে চলে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ বৃষ্টি চলে গেছে, কিন্তু বাতাসের প্রবণতা মানে বেশি হওয়ায় নদীতে ঢেউ সৃষ্টি হয়েছে। তো এই অবস্থায় যদি বড়শি ফেলি, আমার যে পাতাকাঠি যেটা পানিতে থাকে, মাছ খেলে বোঝা যায় যে মাছ খাচ্ছে, সেই পাতাকাঠি এখন যদি বড়শি ফেলি, মানে এই যে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। মানে এখানের বৃষ্টিগুলো দেখা যায় কি, ওই যে ঝাঁক ধরে আসে আবার ঝাঁক ধরে চলে যায়। এই যে আমি এইভাবে যদি বসতাম আমাকে, তাহলে আমার ব্যাগটা পুরোটাই নিরাপদে থাকতো, একটুও বিশ্রাম। যাই হোক, এই যে আমার পিছন সাইডটা দেখতে পাচ্ছেন ঝোপঝাড়। এই যে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। কি পরিমাণ বৃষ্টি দেখতেই পাচ্ছি। ওই যে একটা লোক, নদীর পাড়ের লোক, পানিতে নেমে গেল এই বৃষ্টির মধ্যে। সে গোসল করতেছে, হয়তো বা জাল ফেলছে, ওখানে জাল তোলার জন্য হয়তো বা নামছে, এমনটা হতে পারে। এই তো লোকটা এই নদীকে চলে আসতেছে। ওই তো কতটা সাহস! আমি তো এই 2-3 দিন আগে নদীতে ফিশিং করার জন্য আসি, মানে সন্ধ্যা হয়ে গেছিলো। এমন টাইমে দেখি একটা বিগ সাইজের মাছ লাফ দিছে, আমি তো ভয় পেয়ে গেছি, তাড়াতাড়ি দৌড়ায় পাড়ে উঠে গেছি। তো আমার সাথে যদি আরও 2-4 জন থাকতো, তো তাদেরকে নিয়ে আমিও নেমে পড়তাম, পানিতে গোসল করতাম। মানে এতটাই গরম ছিল বৃষ্টি হওয়ার আগে। ওই যে এইদিকে কৃষকরা বৃষ্টিতেই তাদের কাজ চালিয়ে যাচ্ছে, কেননা এই পাট যত তাড়াতাড়ি তারা শুকাতে পারবে, তত তাড়াতাড়ি তারা বাজারে বিক্রি করতে পারবে। তার জন্য তাদের এতটা কষ্ট।
মানে গ্রামীণ জীবন যেমন আনন্দময় তেমনটা কি কষ্টদায়ক। রোদে পড়ে বৃষ্টিতে ভিজে তারা তাদের কাজকর্ম চালিয়ে যায়। যাই হোক, আমার এই যে জুতো টুতো সব কিছু ভিজে যাচ্ছে। রিল ভিজলে প্রবলেম নেই, কিন্তু আমার আদারগুলো যদি ভিজে যায় তাহলে আমি মাছ ধরবো কীভাবে? তো আর ঘন্টাখানিক দেখবো, যদি এর মধ্যে পরিবেশ স্বাভাবিক হয়ে যায় তাহলে বড়শি ফেলবো আবার, আর যদি না হয় তাহলে বাসায় চলে যাব। তো আল্লাহ হাফেজ। আবার যদি মাছ পাই অথবা এমন কোনো পরিবেশ সৃষ্টি হয় আবারও ভিডিও ধারণ করব। আল্লাহ হাফেজ।